নমস্কার বন্ধুরা। গাছ ফুলে ভরে ওঠে মাটি থেকে তার প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করে বলে। এই গরমে প্রচুর জবা ফুল পেতে গেলে সেই টবের মাটির দিকে একটু নজর দিতে হবে। দেখেছেন বন্ধুরা, আমার গাছে কত ফুল ফুটেছে। নানা রঙের জবা যতই ফুটুক না কেন, লাল জবা না হলে যেন মন ভরে না। দেখুন বন্ধুরা, কত বড় বড় জবা হয়েছে, ভেলভেটের মতো রং, অপূর্ব দেখতে লাগে। তাই আমি বলবো, আমার জবা গাছে যে কাজগুলো আমি করি সেইগুলো আপনারা করলে প্রচুর আপনারা জবা ফুল ফোটাতে পারবেন। এই গরমে আপনাদের জবা গাছে আপনারা কি করবেন না আর কি করবেন সেই নিয়ে আমি কিছু কথা বলবো। সেই জন্যই আমি ভিডিওটি এনেছি। তাই টেনে টেনে না দেখে পুরোটা দেখুন। যেসব নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের বলবো, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন এবং আমার সব নোটিফিকেশান আপনারা প্রথমেই পেয়ে যাবেন। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। এবার চলুন যাই, কী কী ভুল আপনারা করেন গাছকে নষ্ট হয়ে যায় সেইগুলো আমি প্রথমে আলোচনা করব। গ্রীষ্মকালে জলের খুব প্রয়োজন, কিন্তু কখনোই ভুলে দুপুরে চড়া রোদে জল দেবেন না। এই সময় টবে জল দিলে পাতা শুকিয়ে যেতে পারে, গাছ মরে যেতে পারে। তাই সকাল 8টার মধ্যে এবং বিকেলের দিকে সূর্যাস্তের আগে বা পরে গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন। কখনোই কিন্তু বন্ধুরা এরকমভাবে দুপুরবেলার দিকে জল দিয়ে ভুল করবেন না, তাহলে গাছ মরে যাবে। দ্বিতীয় ভুল যেটা আপনারা করে থাকেন, জবা গাছের টবের মাটির ওপরে অনেক ছোট ছোট শিকড় দেখা যায়। আপনারা খাবার যখন দেন গাছগুলো খুঁচিয়ে নেন, গভীরে কিন্তু খোঁচাবেন না। যদি গভীরে খোঁচান তাহলে শিকড়গুলো ছিঁড়ে যাবে, গাছ তার খাদ্য গ্রহণ করতে পারবে না, মারা যাবে। এবং তৃতীয় ভুলটি হচ্ছে, কোনো রাসায়নিক সার গরমকালে গাছকে দেবেন না। রাসায়নিক সার দিলে গাছের মাটি গরম হয়ে যাবে, তাই গাছ শুকিয়ে যেতে পারে, মরেও যেতে পারে। তাই হালকা পানীয় গাছকে দেবেন। এই সংক্রান্ত অনেক ভিডিও আমার আছে, আই বাটনে দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। এবারে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, বাষ্পমোচন। গরমকালে আপনাদের গাছের টবগুলো কাছাকাছি রাখবেন। গরমকালে গাছ বাষ্পমোচন করে, শিকড়ের মাধ্যমে জল নিয়ে এসে পাতায় দেয় এবং অতিরিক্ত জল পত্ররন্ধ্রের মাধ্যমে আবার বাতাসে ফিরিয়ে দেয়। তাই গাছগুলো যদি কাছাকাছি রাখেন তাহলে সেই অপর গাছের বাষ্প গাছগুলো গ্রহণ করে গাছগুলো ঠান্ডা থাকতে পারে। এই বাষ্পমোচন প্রক্রিয়াটি গাছের খুবই একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তাই এই সময় আপনারা গাছগুলোকে পাশাপাশি রাখবেন, কাছাকাছি রাখবেন, তাহলে আপনাদের গাছ শুকিয়ে নষ্ট হবে না, গাছগুলো নিজেরাই নিজেদের খাদ্য গ্রহণ করে বেঁচে থাকতে পারবে। এবারে বলবো, গরমকালে টবের মাটিগুলিকে আপনারা কিভাবে রক্ষা করবেন। মাটিতে মালচিং করে তীব্র রোদের হাত থেকে গাছকে রক্ষা করবেন। তীব্র রোদে গাছের গোড়ায় জল দিলে জল শুকিয়ে যায়, তাই মালচিং করলে মাটির আর্দ্রতা বজায় থাকে। তাই নারকেল ছোবড়া, শুকনো আনাজের খোসা, কাঠের টুকরো দিয়ে মালচিং করা হয়। আমি কিছু আনাজের খোসা নিয়েছি, সেগুলো শুকিয়ে নিয়েছি। সেগুলো কাঁচা দেওয়া যাবে না, কারণ তাহলে ফাঙ্গাস হয়ে যেতে পারে। যে খোসা দিয়ে মালচিং করছি, কারণ তাহলে গাছ তার প্রয়োজনীয় খাদ্য ওখান থেকে গ্রহণ করতে পারবে। এবারে এই যে দেখছেন আমি শুকনো আনাজের খোসাগুলো এবারে হাতে করে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে এটা গাছের ওপরে ছড়িয়ে দেবো। ভালো করে ছড়িয়ে দেবেন বন্ধুরা। কলার খোসা, শশার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, এই সমস্ত খোসা নিয়ে আমি এইরকমভাবে ছড়িয়ে দিচ্ছি শুকনো করে। আমি আজকে একটা লেয়ার করলাম, আবার কিছু সবজি খোসা আমি শুকনো করে রেখেছি, সেগুলো আবার কালকে করব। এইভাবে করব। আর মালচিং করলে গাছের যে আর্দ্রতা সেটা বজায় থাকবে। নারকেল ছোবড়া, আনাজের খোসা, কাঠের টুকরো এসব দিয়ে মালচিং করে যেতে পারেন। আমি আনাজের খোসা দিয়েই করেছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনাদের বলবেন। নিজেদের গাছে এইভাবে ব্যবহার করুন, প্রচুর ফুল পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।